ব্যাটে রান নাই, বোলার সাকিব আল হাসান এক ম্যাচে 1 ওভার বল করেন। সাকিবের যে রিসেন্ট ফর্ম, এটা কি অ্যাকচুয়ালি সাকিবকে কোনোভাবে চাপে ফেলছে, কিংবা সাকিব মাঠের পারফরমেন্স খারাপ হওয়ার কারণে কি মাঠের বাইরে রিয়্যাক্ট করছেন? এই আলোচনাটা আছে। কেননা বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচ শেষ হওয়ার পর আমরা যখন যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজের পথে বা সেন্ট ভিনসেন্টের পথে রওনা হই, তখন বাংলাদেশের গণমাধ্যমে অনেক খবর যে সাকিব আল হাসান একজন গণমাধ্যম কর্মীর একটা ফোন নিয়েছেন, কেননা তার সন্দেহ ছিল সেই গণমাধ্যম কর্মী তিনি এবং তার পরিবারের ছবি শ্যুট করছিলেন। পুরো ঘটনাটা যারা একদম সামনে থেকে দেখেছেন, যে 4-5জন প্রত্যক্ষদর্শী ছিলেন, আমি ছিলাম তার মধ্যে একজন। তো পুরো ঘটনাটা বলি, সেটা ঠিক বেঠিক এটা জাজ করার দায়িত্ব আপনাদের। ম্যাচ শেষ, ম্যাচ ভেন্যুর বাইরে যেখানে বাংলাদেশের টিম বাস অপেক্ষা করছিল, কেননা আপনারা জানেন বাংলাদেশ টিম ম্যাচ শেষ করে স্টেডিয়াম থেকে অর্থাৎ ম্যাচ ভেন্যু থেকে সরাসরি এয়ারপোর্টে চলে গেছে এবং একটা চার্টার্ড ফ্লাইটে সেন্ট ভিনসেন্ট মানে পরবর্তী 2 ম্যাচের ভেন্যুতে পৌঁছেছে। সেখানে আমরা অপেক্ষা করছিলাম। সেখানে সাকিব আল হাসান, তার স্ত্রী এবং 3 সন্তান, তিনি সেখানে তার অন্য 2জন ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে কথা বলছিলেন। এবং আমি ওখানে একটু পরে পৌঁছানোর পরে আমার 2 সিনিয়র সহকর্মী বলেন যে এখানে সাকিব আল হাসান রিকোয়েস্ট করেছেন যেন কোনোভাবেই তার পরিবার এবং তিনি ওখানে যে আছেন সেই ছবি তোলা না হয় এবং সেখানে যেন কোনো ফিল্মিং বা ভিডিও করা না হয়। তো ওই রেসপেক্টে সবাই সেখানে দাঁড়িয়েছিল এবং কেউ আমার জানা মতে ছবি তোলেনি, ভিডিও করেনি ওই জায়গাটাতে, অন্তত ওই মুহূর্তে আমরা যারা ছিলাম। পরবর্তীতে একটা ঘটনা ঘটে যে সাকিব আল হাসান কোনো কারণে সন্দেহ করেন যে আমাদের ওই উপস্থিত সহকর্মীদের মধ্যে একজন হয়তো তার এবং তার পরিবারের ছবি তুলছেন অথবা ভিডিও করছেন, ইটস ওকে, বা ভিডিও করছেন। এই সন্দেহের বশবর্তী হয়ে সাকিব আল হাসান একটা পর্যায়ে একটু দূর থেকে বলেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি ধরেন আমার থেকে 10 গজ দূরে সাকিব এবং তার পরিবার দাঁড়িয়েছিলেন, তিনি বলেন যে আপনি কি ছবি তুলছেন ভাই, আপনি কি ভিডিও করছেন? তখন সেই সহকর্মী স্পষ্ট বলেন, না আমি ভিডিও করছি না। সাকিব তখন রিপ্লাই দেন যেটা আমার মনে হয় আপনি ভিডিও করছেন, আমি কি ফোনটা দেখব এই কথা বলে সাকিব এই 10 গজ জায়গাটা খুব দ্রুত চলে আসেন এবং আসার সময় বলতে থাকেন আপনি ফোনটা হাত থেকে সরাবেন না। সাকিব ওখানে আসেন, আমার সহকর্মী জাস্ট এই পাশটাতে ছিলেন। সাকিব এখান দিয়ে এসে ফোনটা নিয়ে টিম বাসের পাশে অপেক্ষমান বা টিমের সিকিউরিটির কাজে নিয়োজিত, আইসিসি কর্তৃক নিয়োজিত 3জন সিকিউরিটি পার্সনের মধ্যে একজনের কাছে ফোনটা দিয়ে দেন এবং ফোনটা দিয়ে আমাদের ওই সহকর্মীকে আঙুল দিয়ে নির্দেশ করে দেন যে দিস ইজ দ্য পার্সন। এটা আঙুল দিয়ে নির্দেশ করা হয়, কিন্তু তাদেরকে কি বলেছিলেন এটা আমি শুনতে পাইনি। তো তারপর সিকিউরিটির ওখান থেকে 2জন লোক চলে আসেন, একজন বাসের পাশে অপেক্ষা করছিলেন। আসার পরে তো তিনি আমাদের সঙ্গে কথা বলেন যে ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য ফ্যামিলি প্রাইভেসি অর হোয়াট এভার। তো তখন আমরা বোঝাই যে আমরা ফ্যামিলি প্রাইভেসিটা রেসপেক্ট করেছি এবং আমাদের ওই সহকর্মী বলেন যে তিনি কোনো ভিডিও করেননি কিংবা কোনো ছবি তোলেননি। তারপর ওখানে সিকিউরিটির লোকজনের সঙ্গে যে 2জন এসেছিলেন আমাদের ওই সহকর্মী এবং একজন সিনিয়র সহকর্মী, মোস্ট সিনিয়র বাংলাদেশের কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক, তিনিও বোঝানোর চেষ্টা করেন এরকম কোনো কিছু হয়নি। সাকিব আল হাসান পাশে দাঁড়িয়েছিলেন না ওই সময়টাতে, তিনি তার পরিবারের কাছে গিয়েছিলেন। মিনিট খানিক পরে সাকিব আল হাসান আবার চলে আসেন। এসে তখন তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে তিনি যেটা করেছেন সেটা হয়তো সঠিক নয়। তিনি যেটা সন্দেহ করেছিলেন সন্দেহটা হয়তো পুরোপুরি সত্যি নয় কিংবা হয়তো বা অনেক ক্ষেত্রে অমূলক। পরে সাকিব আল হাসান নিজেই বলেছেন যে আপনি যদি ছবি তুলেও থাকেন কিংবা ভিডিও করে থাকেন প্লিজ এটা সোশ্যাল সাইটে পোস্ট করবেন না। এবং সঙ্গে সঙ্গে আমাদের ওই সহকর্মী বা অন্যরা যারা আমরা ছিলাম সবাই বলছে এরকম কোনো কিছু হয়নি। তারপরেও সাকিব বলেছেন যে আমার রিকোয়েস্ট যে আপনি এরকম কিছু করেও যদি থাকেন তাহলে অবশ্যই সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করবেন না। বাস এতটুকুই ঘটনা। আমাদের সহকর্মীর ফোনটা তারপরে দিয়ে দেওয়া হয়, তারপরে আমরা সেখান থেকে চলে যাই। এবং গণমাধ্যমে কীভাবে খবর এসেছে, কারণ আমরা অন দ্য ওয়েতে ধরেন একটা লম্বা ফ্লাইটে ছিলাম, এখনও আমরা অ্যাকচুয়ালি আমি এখন যে জায়গাটাতে আছি এটা পিয়ারকো এয়ারপোর্ট, ট্রিনিডাড অ্যান্ড টোবাগোতে, এখানে আমাদের 10 ঘন্টা লেওভার। ভোরবেলার ফ্লাইটে আমরা সেন্ট ভিনসেন্ট পৌঁছাবো। তো লম্বা সময়ের বিরতির কারণে এখানে আমরা বাংলাদেশের খবরটা ঠিক মতো জানতে পারিনি। ডেফিনেটলি এটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে চর্চা হয়েছে, কথা হয়েছে। সেরকম যাই হয়ে থাকুক না কেন, আমি যে ঘটনাটা বললাম এটাই হচ্ছে পুরোদস্তুর মূল ঘটনাটা। সো এটা সাকিব সঠিক করেছেন নাকি বেঠিক করেছেন এটা আপনি আপনার মতো করে জাজ করবেন। এখানে আমাদের আসলে বা আমার জায়গা থেকে ভালো হয়েছে না মন্দ হয়েছে, সাকিব সঠিক করেছেন বেঠিক করেছেন এই জাজমেন্টে যাওয়ার কোনো সুযোগ নাই। একজন প্রত্যক্ষদর্শী হিসেবে কিংবা ঘটনার ওই সময় উপস্থিত থাকা একজন ব্যক্তি হিসেবে যেটা দেখেছি আমি সেটাই বললাম। বাট একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, যেটা শুরুতেই বলছিলাম, যে আপনি যখন একজন পারফর্মিং প্লেয়ার কিংবা যখন পারফর্মিং পার্সোনাল
যখন আপনি পারফর্ম করতে পারবেন না আপনার কাজটাতে, কিংবা যখন আপনার পারফরমেন্স নিয়ে সমালোচনা হবে, তখন আসলে মাঠের বাইরের অনেক কিছু না সামনে চলে আসে। আর সাকিব কী ধরনের সময়ে কী ধরনের অ্যাপ্রোচ করেন বা কীভাবে রিয়াক্ট করেন, এটা তো আমাদের সবারই কম বেশি জানা। এই কারণেই বলছিলাম যে হলেও হতে পারে যে মাঠের ক্রিকেটে সাকিব আল হাসান সুলভ পারফরমেন্সের না থাকা, বিশ্বকাপের পরপর 2 ম্যাচে দলের জন্য প্রায় কোনো রকম কন্ট্রিবিউট করতে না পারা, একই সঙ্গে দলের গুরুত্বপূর্ণ সিচুয়েশনে দলকে সাপোর্ট করতে না পেরে বিভিন্ন ভঙ্গিতে আউট হয়ে বিপদে ফেলে দেওয়া, এই ব্যাপারগুলো হয়তো সাকিবের ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে থাকতে পারে, যেটার বহিঃপ্রকাশ হয়তো মাঠের বাইরের কোনো একটা সিচুয়েশনে তিনি হয়তো প্রকাশ করে ফেলেছেন, হলেও হতে পারে। বাট অ্যাবাভ এভরিথিং পুরো ঘটনাটা ওখানেই সমাধান হয়ে গেছে। দেব চৌধুরী, অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ।